ফোটা দিয়ে লো আরেকটা কি করেছে হ্যাপি বার্থডে কাম্মা হ্যাপি বার্থডে কও আরে হবে না হ্যাপি বার্থডে আরে হবে না কেক কাটলে টু মা মলে দে হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু হ্যাপি বার্থডে টোটো হ্যাপি বার্থডে টু টোটো হ্যাপি বার্থডে অন্নবের আজকে 13তম জন্মবার্ষিকী। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও শুরু করলাম। তো আজকে ভিডিওটা হলো মূলত আজকে আমার ছেলের বার্থডে, ছোট ছেলের। তো দেখুন দেখতে দেখতে 12 বছর পেরিয়ে 13 বছরে পা দিচ্ছে। এই দেখুন বার্থডে বয়। ভাইয়াকে বলো ভাইয়া হ্যাপি বার্থডে টু ইউ। সেই দেখুন ও চিনি খাইতেছে বইয়া। হ্যাপি বার্থডে অর্ণব। তো আমার ছোট ছেলে আজকে 13 বছরে পড়ছে। আচ্ছা তুমি ভাইয়ার কেক কাটো। তো তেমন তো কিছু করবো না, কারণ বাচ্চাটা তো অনুষ্ঠান আর করবো না। তো যাই হোক আমার ছেলের জন্য একটা কেক আনছি, আর আমি একটা আনা মুরগি, আস্ত মুরগি রান্না করবো, সেটাই ঘরে একসাথে সবাই খাবো। তো টুকিটাকি কি করি সেটা আপনার সাথে শেয়ার করবো। তো পুরো ভিডিওটা দেখবেন, কোথাও যাবেন না কিন্তু। কিন্তু আমরা বাইরে থেকে জুলাপাতি খেলবো। তো ভাইয়ের বার্থডে হলো আমরা কালকে কাটবো না, আম্মুও কাটবে। কিন্তু শোনো আমরা একটু পরে কেক কাটবো। আগে মুরগিটা রান্না করি, আনা মুরগিটা আমি ধুয়ে রেখেছি। তো চলুন আমি মশলা মাখিয়ে আমি আস্ত মুরগিটা রান্না করবো, আর একটু পোলাও রান্না করবো, বেশি কিছু করবো না। ছেলেদের পোলাও আর একটা আস্ত মুরগি রান্না করে দেবো, একসাথে ওরা খাবে। তো চলুন মুরগিটা কীভাবে রান্না করি সেটা আপনাদের দেখাবো। কি বলো মা? হ্যাপি বার্থডে টু ইউ অর্ণব। হ্যাপি বার্থডে টু ইউ অল্লাহ। থ্যাংক ইউ। তুমি অল্লভ কইলা কেন, তুমি ভাইয়া কইবা? তো যাই হোক আমার আম্মু বলতেছে অল্লভ, ওর ছোট বুঝছেন। কি করবো তুমি? রান্না করি চলো। তোমার কাছে আম্মু দরজাটা লাগাও, কিন্তু আমি দরজা না কিছু বলি। মশা আসতেছে মা। চলো তো দেখুন আমি মুরগিটা রান্না করি সেটা আপনাদের দেখে একটু। চলো আমি মুরগিটা কিন্তু একদম ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, সয়া সস, আদা রসুন বাটা, একদম সব মশলা যা যা লাগে, গোলমরিচের গুঁড়া দিয়ে একদম মশলা মেখে রেখে গেছিলাম বিকালে, মানে ঘন্টাখানিক আগে। এখন আপাতত সন্ধ্যার কাছাকাছি হইতেছে। আর এখানে দেখুন আদা রসুন বাদাম আমি একসাথে বাইটে নিয়েছি, ব্লেন্ডার করে নিই, পেঁয়াজ কুচাই নিয়েছি। তো আমার এটা রান্না করতে বেশি কিছু লাগবে না কিন্তু আজকে। আর এখানে অলরেডি আমি পোলাওর পানি বসাইছি। তো পোলাওটা আগে বসাবো, আমি পোলাও কিন্তু এভাবেই বসাই। বলক আসলে এখানে একটু দুধ দেবো, তারপর চালটা ধুয়ে দেবো। তো আমি রান্না করতে থাকি, আপনারা দেখতে থাকুন। পোলাওর চালটা এখানে ধুয়ে নিয়েছি সুন্দর করে, দেখছেন? তো চালটা 10 মিনিট ভিজলে কি পোলাওটা লম্বা লম্বা একটু ঝরঝরা সুন্দর হয় দেখতে। আর এই দেখুন এখানে পানিটা কিন্তু অলরেডি বলক এসে গেছে, দেখছেন? তো আমি এখানে একটু দুধ দেবো আর তারপর চালটা দিয়ে দেবো। তো এখানে আমি একটু দুধ অ্যাড করবো, দেখুন লিকুইড দুধ, দেখছেন? আর দেবো না। তো এখানে আমি চালটা দিয়ে দেবো, দেখুন এবার চালটা পানিটা যেহেতু বলক এসে পড়ছে। তো এই যে এখানে তেল বসাইছি গরম, আর এখানে দেখুন আমার পোলাওটা, দেখছেন? পোলাও বসাই দিয়ে মেয়েরা খাওয়াইতে গেছিলাম গা। এই দেখুন আমার পোলাওটা কিন্তু হয়ে গেছে, দেখছেন? একদম ঝরঝরা। হয়ে গেছে, চুলা অফ করে দেবো আমি এখন, ঢাইকে রাখি গরম। আর এই দেখুন আস্ত মুরগিটা আমি এখন এটা দেবো ভাজতে। বিসমিল্লাহ। তো এই দেখুন আমার মুরগিটা এই পাশ একটু বেশি হয়ে গেছে, মানে কড়া লাল হয়েছে, মানে ভাজা ভাজা বেশি তো হয়ে গেছে, সমস্যা নেই। ফার্মের মুরগি বেশি ভাজা ভাজা সমস্যা নেই, সেটা খেতে টেস্ট লাগবে বেশি। আরও এটা আস্ত ভাজা খেতে তাহলে আরও ভালো লাগতো বেশি।
আর এখন এখানে মুরগি ভাজার তেল দিয়ে আমি দেখুন পেস্টে ভাজি নিতে, কারণ আজকে আর তেল দিইনি, কারণ এখানে অনেক তেল আছে, তেল আর লাগবে না, এই তেল আমি পেস্টে ভাজে তারপর মুরগিটা বসাই দিই। দেখুন আমি মশলাটা কষাচ্ছি, আপনাদের সাথে শেয়ার করি পারলাম না। দেখুন আমার মশলাটা কিন্তু অলরেডি কষে গেছে, আমি এখানে মুরগিটা দেবো। এই দেখুন আমি আর মশলাটা কষাবো না, তো এখন মুরগিটা আমি দিয়ে দেবো, ঝোল দিয়ে দেবো মুরগিটার ভিতরে। দেখেছেন এই সাইডটা একটু কড়া হয়ে গেছে বেশি, তো সমস্যা নেই, তো আমি এভাবে উল্টে দিলাম, তখন একটু পানি দিয়ে নেব। এই দেখুন আমার পুরো রান্নাটা একদম কমপ্লিট, আমি আপনাদের সাথে পুরোটা রান্না দেখাতে পারলাম না। দেখুন আমি প্লেটে করে সাজাচ্ছি, তো এখন আমরা একত্রে সবাই খাবো। তো এই দেখুন আমরা খাবারটা খেতে বসছি, এক প্লেটে খাওয়া কিন্তু সুন্নত, আর এভাবে খেতে তো খুবই ভালো লাগে, সব একত্রে মানে খাবার খেতেও খুব টেস্ট লাগে সব একসাথে খেলে। তো যাই হোক আমরা খাবার দাবারটা শেষ করি। তো আমার ছোট্টখাটো একটা আয়োজন আছে, আপনাকে কেমন লাগতেছে? তো আমরা খাওয়ার শেষে আমার ছেলের কেক কাটবো, বাকিটুকু দেখতে থাকুন। কেন আমার ইজাত আর কি এদিকে অর্ণবের বার্থডে উপলক্ষে সিরবি পুরোটা বোতল খালি করে নিল খাইয়া। কিন্তু এটা একদম মিথ্যা কথা, জাস্ট মজা করে লো, কোক ভরে খাওয়া হয়েছে কিন্তু খালি বোতল। খালি বোতলটা আমরা কোক ভরে খাইছি, এগুলি আমরা খাই না। আচ্ছা এগুলি খাওয়া ভালো না। তো আমরা এখন কেকটা কাটবো, চলুন। তো এখানে দেখুন কেক কাটার করা কি দুষ্টুমি লাগাইতেছে, দেখছেন ফাইজলামি করতেছে। খাওয়ান দেয়া লাগি না করে দেখলে ভিডিওটা শিলাপু দেখো যখন দেখা যাবে কাটো কাটো মামাতে জ্বালাও। পানি দিকে অন্য মই তো বসে এই যে পাপসে পানি ফেলাইছে, এই দেখো আনরোমান্টিক বয় এই যে মোমবাতি জ্বালাতে পারে না কো, একটু খোটা দিয়ে লো। আর কি করেছে? হ্যাপি বার্থডে কো, হ্যাপি বার্থডে কো। আরে হবে না, হ্যাপি বার্থডে, আরে হবে না কেক কাটতে। টু না টু হ্যাপি বার্থডে টোটো। ওই যে আনা মনে আছে আনা কি কইছিলি? ভদ্র মতন সোজা যাব। আই খাই কি আমি দিই তো কেকটা কাটার আগে আমার আম্মা আমার মানে ছেলে খাওয়াই দিল, দেখছেন ভাইয়ের প্রতি কি ভালোবাসা। বড় ছেলে যাও কি দাও আমি কেক দাও কাটো কাটো রাফি ধরো রাফি ধরো না মা মলে দে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টোটো হ্যাপি বার্থডে টু টোটো হ্যাপি বার্থডে টোটো হ্যাপি বার্থডে টু টোটো হ্যাপি বার্থডে অন্নবের আজকে 13তম জন্মবার্ষিকী। কয় জন্মবার্ষিকী? মৃত্যুবার্ষিকী জন্ম নিবন্ধন আজকে করব। এই অন্নবেলা জবাব দে কই গর্ভবতী। অর্ণবের আজকে পয়লা দিবস। অন্নবেলা আজকে গর্ভবতী। অন্ন কই গর্ভবতীর জন্মদিন নিয়ে অন্নবি খেতা লাগে না নাকি খাবো। আল্লাহ কেক সবারে খাওয়াই দে। এটা কি আরে? দুয়া খায় ওইটাতে? এই যে হ্যাঁ বস্তি ফ্যানছে লেখা কেকটা দাও। তুই কাইতে সবারে খাওয়া বসতি, তুমি না খেয়ে না, তুমি সবাইকে একটু করে খাইয়ে দাও। আই রে শুদ্ধ রে বসতি জানি কোন না কই না তুমি চিন্তা করো টিটির পদে তুই খা এই যে ভদ্র রে কেকটা মনে কি কুত্তা চাইছে। এই দিকে আপনি রে আমি উনকার আপনি একজন ভদ্র মেয়ে ভাই দেখ দামি উনকার জানি অঙ্কর দেখ দেখ আবার কাটবো এই আমি নাকি আমাকে কাটে আমাকে কাটে ওকে কাটে তুমি খাও
আমাকে কেটে ও মায়া মায়া গো বড় না বড় সি আই হাই কেমন লাগা দিছে দেন ও মায়া কেক কাটতেছ না মারামারি লাগতেছ না বাইরে এই সরাই পাস ও মায়া মায়া এই এই কাইলে সরাই আমগো ইয়া ও মায়া মায়া গো কাইলে সরাই আমগো ইয়া চিকেন দিবার গেঞ্জি কাইলে সরাই আমগো ইয়া বলবো কিখানে খাওয়া দেবা আরে খায়া খায়া বুড়িটা কি বানাইছে আবে রে বাবা সব আরে দেখুন আমি কিন্তু সব সামনে গলি এই দোকান তো হ্যাঁ সাইরো এই কাইলে সরাই আমগো থাকতো না ওরা বসতে মন দেখছেন জীবনে কেক খায় না এই কেক চুল কান মান সব ফাটালে হ্যাঁ এই তো এই তো মাঝে মধ্যে সবাই একত্র হলে কি একটু আনন্দ লাগে। তো যাই হোক আমার ছেলে কেক কাটা উপলক্ষে একটু আনন্দ মজা করলাম। তো কীরকম লাগলো আপনাদের কাছে? যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর সবাই ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিবেন। তো সবাই ভালো থাকবেন, বাকিটুক দেখতে থাকুন। যে স্বাধীন খাওয়াই দে ভাই, তোর ভাই খাওয়াই দে। দরকার নাই কাইলে সরাই আমগো আমার খাওয়া দিছে কেমন নিতে একটা খাম পুরোটা খাও